জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। প্রচুর ভক্ত হয়েছে মন্দিরে, ভক্তদের ভিড় উপচে পড়ছে। দেখুন মাকে পুরো মন্দিরে ঢুকতেই দিচ্ছে না, এত ভক্ত মালা পরাচ্ছে মাকে। ভক্তরা প্রচুর ভক্ত এসেছে আর অনেক ভক্ত উপকার পেয়েছে মায়ের কাছে এসে, মায়ের নাম জপ করে। শুধু মায়ের নাম জপ করেই ভক্তরা উপকার পাচ্ছে। অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে কৃষ্ণকালী মা। প্রচুর অসম্ভবকে সম্ভব করেছে মা। ক্যান্সার, টিউমার, সিস্ট, বহু রোগ ভালো করে দিয়েছে। আজ এমনই এক ভক্ত এসেছে, ওনার 1 বছর ধরে পায়ে হয়ে গেছিল, পুঁজ রক্ত এরকম জমে পা প্রচুর বড় ফুলে গেছিল। এমন কোনো ডাক্তার নেই উনি দেখাননি, প্রচুর ডাক্তার দেখিয়েছে। যেখানে ডাক্তার ঠিক করতে পারেনি সেখানে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে মাত্র 1 মাস। সেখানে মায়ের নাম জপ করে পা পুরো ঠিক হয়ে গেছে। ওনার পা পুরো সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। পা ফুলেছিল যেটা, সেটা অনেক কমে গেছে। ঘা যেটা পুঁজ রক্ত বেরোচ্ছিল সেটাও ঠিক হয়ে গেছে মায়ের নাম জপ করে। অসম্ভবকে সম্ভব করছে মা। মায়ের সবাই নাম জপ করো, মাকে সবাই ভালোবাসো, শ্রদ্ধা করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। কলিযুগের ভক্তদের উপকার করার জন্য কালী মা কিন্তু মঙ্গলা মাকে পাঠিয়েছে কলিযুগের ভক্তদের উপকার করার জন্য। মঙ্গলা মায়ের হাত ধরেই আজ হাজার হাজার ভক্ত উপকার পাচ্ছে, হাজার হাজার ভক্তের রোগ ভালো হয়ে যাচ্ছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবার মায়ের নাম জপ করো, সবাই মাকে ভালোবাসো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। মা এখন প্রণাম করতে হবে। এখান থেকে বার করতে হবে, সবাইকে বার করতে হবে। পরিষ্কার হয়েছে, গেঞ্জি পরেছি। গুড্ডি একটা মালা দাও না মায়ের দোকানে দেবো। মালা ফুল যাও কিছু একটা আমি আসানসোল থেকে আসছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তুমি বলো তো কাকিমা মুকুট তোমার কি মুকুট হয়? গোপালকে একবার মেয়ে মেয়ে বলতে দিল ভক্তরা। হ্যাঁ শাড়িটা আজকে পরে দিতে বলছে, ওনারা এনেছে। মায়ের যে ফটোটা আছে ওটা পড়াবো। ওই মালায় কি আবার পড়িতে হবে? দোকানে রাখবো এমনি প্যাকেটে ভরে। হ্যাঁ দোকানে রাখবো প্যাকেটে ভরে। না না ওইটাই তো বলছি, মানে দোকানে রাখবো আর কি প্যাকেটের মধ্যে ভরে। না না পুরোনো মালা তো ভগবানকে পড়ানো, একটা ক্যারি ব্যাগে ঝুলিয়ে রেখে দিবি। চুলে জল লেগেছে। ফুলগুলো নিয়ে নেবেন তো একটু হাতে। হ্যাঁ নেবেন নেবেন, একটু দাঁড়া একটু দাঁড়া দাঁড়া। আপনাকে তো একদমই না, শরীরটা খারাপ মনে হয় না? হ্যাঁ বাবা কালকে মা ফোন করেছিল আসতে। এগিয়ে এসো মা, চলে এসো। না প্রণাম করো না, চলো। তারা প্রচুর লাইন পড়েছে আজকে প্রচুর লাইন মা
পুজোটা হোক। প্রচুর লাইন আছে আজকে, ওই পুজোটা লাইন আছে। কোনো ভক্ত আজকে বৃষ্টি পড়েছে তাও এত ভক্ত এসছে, মা এসছে। কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের কাছে? পেয়েছো মা? উপকার পেয়েছো বাবা? কি উপকার হয়েছে বলুন বাবা? একবার সবাই চুপ। দুজনেই উপকার পেয়েছেন, দুই বাবাই। এই বাবার মুখে প্রথম শোনা যাক উনি বলেছেন অনেক উপকার হচ্ছে। বড় মা একবার সবাই চুপ করো, বাবা একটু চুপ করুন। একবার সবাই চুপ করো, ঠিক আছে? দেখো ভক্ত বাবা কি বলছে শুনি আগে। বলো বেটা, তোমার কি উপকার হয়েছে? আমার পায়ে যে মানে সব সময় না দেখো এক বছর হলো মানে ঘা হয়ে বেরোচ্ছিল, আর মাকে ডেকে ডেকে কলকাতার এমন কোনো ডাক্তার নিয়ে আমি করিনি, দেখাও শুভ। করিয়েছি কিন্তু কিছু ফল পাইনি। এই 1 মাস মাকে দেখি, ওষুধ আর চলছে না, 1 মাস ওষুধ খাওয়ানো হচ্ছে। ওই জন্য আমি কালকে রাত্রিরে এসেছি। কেমন মিরাক্কেল করেছে দেখো। এই বাবার কোথা থেকে আসছো বাবা? বজবজ থেকে আসছো, প্রথম আসছো, শুধু মায়ের নাম জপ করে মায়ের নাম জপ চরম মিরাক্কেল করেছে। বাবার পাটা দেখো অবস্থা, দাঁড়াতে পারছে না, কালো হয়ে গেছিল। এরকম একটা পাড়ো পুরো কালো হয়ে গেছিল। মাকে দেখার পর থেকে আস্তে আস্তে পায়ে পুজ রক্ত বেরোতো, প্রচন্ড পুজ রক্ত বেরোতো, শুধু নাম জপ করে সেখানে পুজ রক্ত বেরোচ্ছে না। হাঁটতে পারতো না, হাঁটতে পারতো না, হাঁটতেও পারতো না। সেখানে আজকে পুজ রক্ত বন্ধ, হাঁটতে পারছে। কোথা থেকে আসছো বাবা? বজবজ থেকে। কবে এসছো বাবা? কালকে রাতে এসছো, দিয়ে ভাড়া নিয়েছিলে, দিয়ে আজকে আবার সকালে লাইন দিতে। কজন এসছো তোমরা? এই 4 জন। তোমার কি উপকার হয়েছে বাবা? না আমি এই বাবা, তুমি কে হয় বাবার? দাদা হই। ও তুমি নিজে দাদা, এটা ভাই হয়। শুধু নাম জপ করে ইউটিউবে ভিডিও পে শুধু নাম জপ করে পাটা পুজ রক্ত বেরোতো। দেখো বাবার মানে অবস্থা খুবই খারাপ ছিল, যেখানে গাড়ি করে নিয়ে যেত, তো সেখানে এখনো দাঁড়িয়ে আছো শুধু মায়ের দয়ায়। এখনো মেডিসিন খাওয়া ছেড়ে দিয়েছে। যে মানুষ শয্যাশায়ী ছিল, পাটা দেখলেই বুঝতে পারবো পাটা কি অবস্থা ছিল। দেখো যেখান দিয়ে পুজ রক্ত বেরোতো কালো হয়ে গেছিল, বিছানায় শয্যাশায়ী ছিল, শুধু মায়ের নাম জপ করেছে 1 মাসের মধ্যে, ব্যাস ব্যথাটা কমেছে, এখন দাঁড়াচ্ছে উঠে। মা মিরাকেল করে, কোনো ওষুধ নেই, শুধু একটাই মায়ের মূল মন্ত্র, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। সেই জন্যই তো আজকে মঙ্গলা দেখো, কিছু মনে করো না, কারণ আমি বারবার বলি ভক্তদের যে কিছু তো ভগবান কারো মাধ্যম নিয়েই করেন। হয়তো কলিযুগে কৃষ্ণকালী মা আমাকেই খুঁজে পেয়েছিলেন, তাই আমার মাধ্যমেই আজকে হয়তো এত মানুষের মঙ্গল হচ্ছে। জয় কৃষ্ণকালী মায়ের নাম জপে, তা আমাকে তো কিছু ঝড় নিতেই হবে। কারো জ্বর, কারো শরীর খারাপ, কারো কিছু। পরশুদিন আমি খুব বৃষ্টি পড়ছিল, তবু ভক্তদের কষ্ট হবে বলে আমি কিন্তু প্রচণ্ড রেগে যাই। আমি ভক্তদের প্রচণ্ড যা খুশি তাই বলে দিই, কিন্তু ভক্তরা আমাকে খুব ভালোবাসে, আমার ভক্তরা আমাকে বোঝে। যখন দেখি আমার ভক্তরা কিছু বুঝছে না, আমি খুব রেগে যাই, আমি ঠেলে দিই, অনেক কথা বলে দিই, তাও কিন্তু ভক্তরা আমাকে ভালোবাসে। কেন জানো? জানি, তার কারণ প্রত্যেকটারই ঝড় আমার মাধ্যম হয়ে মা কিন্তু নিচ্ছে। আমার প্রচণ্ড, আমি বলি না ভক্তদের কাছে, তাই ভক্তদের যত শরীর খারাপ, যত জ্বালা, যত ক্যান্সার, সব কিন্তু আমি হাত দিয়ে দিয়ে বুড়ো আঙুল দিয়ে গায়ে হাত বুলিয়ে, যাই হোক দেখবে এটা নয় যে মায়ের পরম সন্তান হলেই তার কিছু রোগ জ্বালা হবে না, এটা ভুল। তারই বেশি হবে, কারণ গুরুর বেশি হয়, কারণ তার সন্তানদের সমস্ত কিছু জ্বালাটা সেই গুরু কিন্তু নেয়, বহন করে। তাই আমার কষ্ট হলেও তোমরা সবাই জানো মায়েরও কষ্ট হয়। তাই আমার পরশুদিন প্রচণ্ড ভক্তরা বহু দূর থেকে এসেছিল, আমি বিশ্রাম নিই না। শনিবার দিন প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজে ভিজে আমি প্রত্যেকটা ভক্তকে আমি দেখেছি। তারপরই বাড়ি যাওয়ার পর প্রচুর জ্বর হয়েছিল আমার, শুধু মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম আমি বারবার। তবু মায়ের আশীর্বাদ আমি জানি আমি সুস্থ হবই, সেই শক্তিটা কিন্তু মা আমাকে দিয়ে দেয়। এত জ্বর, আমি মানে থরথর করে কাঁপছি, ঢাকা নিয়েছি, আমি পুরো উল্টে পড়ে গেছি। আমার হাজব্যান্ড আমাকে ধরলো, আমি ওয়াশরুম যেতে পারছিলাম না। যাই হোক সেখানে আমি সুস্থ, কারণ আমি সোনা মায়ের কাছে ধ্যান করি, কারণ মাকে বলি আমি সুস্থ না থাকলে এত ভক্ত কোথায় যাবে।
কালকে রবিবার, কালকে সোমবার মন্দির বন্ধ, তাহলেও কালকে অনেক ভক্ত এসেছে, অনেক ভক্ত এসেছিল। তার কারণ আমি আসিনি মন্দিরে, কালকে আমি ইচ্ছা করি আসিনি। তার কারণ আমি দেখছি গেলি ভক্তদের কথা বলতে হবে। কালকে অল্প কটা ভক্ত এসেছিল, সোমবার এমনি ত্রিশূল ছুঁই না। আজকে মঙ্গলবার, আমি জানি আমাকে উঠতে হবে, প্রচুর ভক্ত আছে, আমাকে দেখতে হবে। তাই আমি আজকে সত্যি মায়ের আশীর্বাদ ছাড়া আমি জানি মায়ের আশীর্বাদ আমার কাছে আছে। মা গিয়ে আমি জানি মায়ের সঙ্গে আমার কথা হয়, মায়ের সঙ্গে আমি কথা বলি। তবু আমি মায়ের কাছে কিচ্ছু চাই না, জানো। আমি মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, কোনোদিন না। আমার যত শরীর খারাপ হোক, পরমহংসদেব মায়ের পরম সন্তান গিরিশের ক্যান্সারটা কিন্তু নিয়েছিল। যখন এত ছটপট করছে যন্ত্রণায়, সেই ক্যান্সারের শেষ মুহূর্তটা খুব কষ্ট ভোগ করেছিল, কিন্তু তাও মা বলছে মায়ের কাছে তাও কিছু চাওয়াইনি। তাই আমিও তাই, কোনোদিন কিচ্ছু আমি মায়ের কাছে কিচ্ছু চাওয়াই না। কারণ কেন চাইবো? মা এসছে বলে আমি মায়ের কাছে চাইবো? মাকে চেয়ে চেয়ে আমি দগ্ধ করবো? না না, মাকে আমি কোনোদিন চাইবো না। মা যদি আমাকে পচিয়ে দিক, গলিয়ে দিক, মা আমাকে ফেলে দিক, তবুও মায়ের চরণ তলে থাকবে। মায়ের সঙ্গে আমি প্রতিজ্ঞাবদ্ধ, মা গো আমি তোমার কাছে কিচ্ছু কোনোদিন চাইবো না। তাই এই বাবা দেখো মিরাকেল হয়েছে, মায়ের সঙ্গে আমার কথা তো হয়, মা আমার সঙ্গে কথা তো বলেন। তাই মায়ের মূল মন্ত্র ছিল জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই এই বাবার আজকে মিরাকেল করেছে, আজকে উঠে দাঁড়িয়েছে, শুধু মায়ের মেডিসিন খেতে হচ্ছে না। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের কাছে? মিরাকেল করেছে। ঠিক আছে, আমি যাচ্ছি, কেউ এসো না, লাইনটা হয়ে যাবে। আমি যাচ্ছি, আমি যাই। বেশ, আমি যাচ্ছি বাবা, একবার দাঁড়াও। আমি যে ডালা কেন এনেছো বাবা? অনেক উপকার পেয়েছে, অনেক উপকার পেয়েছে। এইদিকে যাই একবার। হ্যাঁ, এদিকে যাবে, একটু যাই। হার্টের প্রবলেম হয়েছিল, জমে জমে গেছিল, মাকে দেখে সুস্থ হয়েছে। দেখো ওনারও মিরাকেল হয়েছে। দাঁড়াও মা, বয়স্ক মা, তুমি দাঁড়াও মা, এবার পড়ে যাবো মালা পড়ালে। যাই হোক, এই বাবারও প্রচন্ড উপকার হয়েছে। বলো মা, তোমার বাবার কি উপকার হয়েছে? অনেক, গোটা গায়ে রক্ত জমে যেত, হার্টের প্রবলেম হয়েছিল, অপারেশন হয়েছিল। গোটা শরীর রক্ত জমে গেছে, রক্ত জমে যেত এই পেটের এখানে, চতুর্দিকে। আসছো মা? আগে এসেছিলে? আমার এখানে ভালো আছে? আমি আছি, ভালো আছি। আপনার জব করে মানে ভালো আছি। আগে তো আমার খুব পেচ্ছাপের খুব ড্যান্স ছিল, সেটাও ভালো হয়ে গেছে। ভালো আছে। রক্ত যে ব্লাড জমেছিল গোটা শরীর, 3 বার এসছে, টিস্যু ঢেকে দিয়েছি, মায়ের নাম জপ করে ব্যাস ভালো হয়ে গেছে। আর কোনো ভক্ত চরম মিরাকেল হয়েছে? আর কোনো ভক্ত উপকার হয়েছে? দুবার এসেছিলাম, একবার দর্শন হয়নি। ওখানে যেদিনকে ঝামেলা হয়, গরম জল ফেলে যেদিনকে, মালা পড়াবো, উদ্ব্যস্ত আর কেউ পড়াবে না কিন্তু। বয়স্ক মা কখন থেকে উদ্ব্যস্ত হচ্ছে? কি উপকার হয়েছে বলো মা? কানতে কানতে বাড়ি গেছি মা, তাই আজকে এই শনিবারে এত ঝামেলা হলো। জামাই কোথা থেকে আসছো মা? ত্রিবেণী থেকে? ত্রিবেণী থেকে আসছেন। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? কোনো ভক্ত? এইদিকে যাই, তারপরে যাচ্ছি মা, আমি যাই, মা আমি যাই। উপকার হয়েছে? প্রণাম করবেন উপকার হয়েছে? কি উপকার? বাবা ফুল রাখো, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? একবার সবাই চুপ করো, দেখো শোনো। কি হয়েছিল? থ্যালাসেমিয়া জন্ডিস হয়েছিল আমার ছেলেকে, বলেছিল ডাক্তার, বলেছিল রিপোর্ট করতে। আমি মায়ের নাম ছেলে এসছে? কত বয়স ছেলের? আমার ছেলে কলেজে পড়ে। থ্যালাসেমিয়া জন্ডিস হয়েছিল। কোথা থেকে আসছো মা? শুধু নাম জপ করে? আমি ইউটিউব থেকে দেখি আপনার ভিডিও। আগে এসেছিলে? শুধু নাম জপ করে উপকার পেয়েছো। ছেলে থ্যালাসেমিয়া সব নর্মাল হয়ে গেল, শুধু নাম জপ। কলিযুগে কৃষ্ণকালী কেন জানো? সবাই তো ভগবানকে ভুলিয়ে গিয়েছিলাম। ভগবান বলে কে আছে? মহাপ্রভুতে কৃষ্ণ নাম ছড়িয়ে দিয়ে গেছিল। আমরা অনেকেই কিন্তু ভগবানকে ভুলে গিয়েছিলাম। জাগিয়ে নাড়িয়ে আজকে কৃষ্ণকালী মা কলিযুগে চলে এসছে। দেখো তোমরা, আজকে মিরাকেল হচ্ছে শুধু ভগবানের নাম নিলে। ভগবানের নাম নিলে যেমন পাথর জলে ভাসে, ছোলা কিন্তু জলে ডোবে, একদম ডুবে যায়। আর পাথর কিন্তু ভাসে, অসম্ভবকে সম্ভব হয়। তাই দেখো, অসম্ভবকে সম্ভব, অসম্ভবকে সম্ভব, অসম্ভবকে সম্ভব। আজকে
আর কোনো ভক্ত আগে চলে যাও, আগে চলে যাও, আগে চলে যাও। এরকম না, এরকম পিছন দিকে কি হয়েছিল তোমার? ঘাম মতন হয়ে গেছিল না, ভালো গেছে। আমি 4 বার এসেছি। কোথা থেকে আসছো মা? সিঙ্গুর থেকে। সিঙ্গুর থেকে মা 4 বার আসছে। হাতগুলো সব ঘায়ে ভর্তি হয়ে গেছিল, এই পেট গুলো, পায়ের দাবনাগুলো ভালো হয়ে গেছে। শুধু ভালো হয়ে গেছে। মায়ের না 4 বার এসছো? হ্যাঁ, মায়ের নাম কোনো বলো মা। মা দাও, সমস্যা কথা পরে বলবে। মা দাও। অনেক অনেক উপকার পেয়েছে, তাই দেখো মা ডালা নিয়ে এসছে। আপনার লাইনে যান। আমার কিন্তু কাশি হচ্ছে, কুকু করে রুমালটা নিয়ে আয় তো, কুকুরের কাশি হচ্ছে মা। এবার চুপ করো, এবার সব চুপ করো। কি উপকার হয়েছে বলো মা, জোর বলো। আমি 2 বার দেখেছি মা, মা আমাকে স্বয়ং দেখা দিয়েছে। একবার বাড়িতে, আমি বিহারে ছিলাম, তখন একবার দেখেছি। বিহারে ছিলে? বিহারে ছিলাম কাজী সূত্রে। আর বাড়িতে আসার পরে আমার কাছের আম চেয়েছে, কিন্তু আমি চিনতে পারিনি। ঘর মুছছিলাম, বলেছি যে তুমি দাও, তা একটু চেয়েছে। আমার একটু রাগ হয়েছে, আর ওনার রাগ হয়েছে যে ঠাকুরকে তো আমি বলেছি ঠাকুরকে তো, কিন্তু ফিরাই না দিয়েছি, কিন্তু ঘর গাছ থেকে ছিঁড়ে দিইনি, কিন্তু আমার গাছ থেকে ছিঁড়ে আম চেয়েছে। গাছে অল্প কেটে ছিল, সেই দিনই আমি মাকে প্রতিষ্ঠা করবো। সন্ধ্যাবেলা উপোস রয়েছি, ঘর বাড়ি পরিষ্কার করছি, তখন আমার কাছে চাইছে যে মা আমাকে একটা আম দিবি। তা আমি বলছি আমার তো 10-12টা আম হয়েছে, আমি 4 বছর পরে বাড়িতে এসেছি, তা আমি ওটা গাছ থেকে ছিঁড়ে দিচ্ছি না, আমি ঘর থেকে তোমাকে দিচ্ছি। কিন্তু সন্ধ্যাবেলা যখন ফটো নিয়ে এসছি, আমি ফটোর দিকে তাকাই দেখছি যে স্বয়ং আমার বাড়িতে মা এসেছি। সবার বাড়িতে বাচ্চা রূপে যায়, আমার বাড়িতে বয়স্ক একদম সেম আমার ঘরে যে ঠাকুর প্রতিষ্ঠা করা। তুমি তোমার মানে যখন থেকে 4-5জন লোক হতো, তখন থেকে আমি ভিডিও দেখি, আসতে পারি দেখি তোমার ভিডিও। উপকার হয়েছে মা? সব বলতে পারবো, সব অনেক অনেক উপকার হয়েছে। আমি তোমার জন্য কুলার নিয়ে এসেছি, তুমি আজকে খাওয়া খাও। আমি দেখি মা বড়াই কষ্ট। মা দেখো কুলার নিয়ে এসছে। মা আমি তোমাকে কুলার চেয়েছিলাম মা, তুমি নিজে থেকে দিয়েছি। আমি এই তো প্রথম আসলাম, ওই বনগা থেকে এসেছি। মা দেখো কুলার নিয়ে এসছে, দেখিয়ে দিই একটা। কোথা থেকে এসে? বনগা থেকে এসছো। মায়ের জন্য দুটো শাড়ি নিয়ে এসছে। মা আজকে কাজ পেয়েছে, কাজ পেয়েছে। দাও তোমরা উলুধ্বনি। মা আজকে নয়, বেনারসি করা তোমাকে কালকে করাবো, ঠিক আছে মা? অবশ্যই করাবো। দাও তোমরা উলুধ্বনি। মেয়ে কাজ পেয়েছে মা, যে মা কুলার এনেছো, মেয়ে কাজ পেয়েছে মা, মেয়ে কাজ পেয়েছে। শুধু নাম জাপ করে যাবে, প্রথম আসছে ঘর থেকে বসে। আর কোনো ভক্ত? ওরা কিন্তু প্রচন্ড ঠান্ডাও লেগে গেছে প্রচুর। এটা কি ওদেরকে দিয়ে দাও, নিয়ে চলে যাবে। উপকার পেয়েছো? বলো মা কি উপকার হয়েছে, বলো মা। আরে পরে নেবে। তবে একটু সরে। আর প্রচন্ড যন্ত্রণা করতে, ব্যথা ছিল। কোথা থেকে আসছে মা? কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে মা? কাকদ্বীপ থেকে আসছে এই মা। প্রচন্ড হাত পায়ে যন্ত্রণা করতো, সেখানে ভালো হয়েছে। আর কোনো ওটা ক্লিয়ার করো, রাস্তাটা ক্লিয়ার করো, রাস্তাটা ক্লিয়ার করো। মালা পরাবেন না, কেউ পরাবে না, প্রণাম করবে না কেউ। আর কোনো ভক্ত মালা পরিয়ে না, তারা সামনে যাস না, সামনে যাস না, সামনে যাস না। মায়ের হাতে দাও, মায়ের হাতে দাও, মায়ের হাতে দাও, মায়ের হাতে দাও। আর কোনো ভক্ত উপকার হয়েছে? হাতে এর মধ্যে দিন, গামলায় দিন, সবাই গামলায় দিন। উপকার হয়েছে? ফুলগুলো সবাই গামলায় দিন। আমি মায়ের কাছে যেন কিছু না চাইতে হয়, আমার ভক্তদের হোক, আমি যেন কিছু না চাই মায়ের কাছে। আপনাকে আমার নাতনি দেখেছে কালকে। বলো মা। কালকে আপনাকে স্বপ্ন দেখেছে। কে কে? আমার নাতনি কি স্বপ্ন দেখেছো বলো? হাতে দেব, আমি দিয়ে দেব। লাল শাড়ি পরে আসতে, জামা কাপড় পরে আসতে। আমি বলেছি কি উপকার হয়েছে মা? কোথায় যাচ্ছেন? দাঁড়া না মা, দাঁড়া। মাথায় 22 বছরে মাথা যন্ত্রণা করতো, 22টা বছর। শুধু নাম জাপ করে প্রথম আসছো মায়ের কাছে পুজো দিতে। দেখলে ভক্তরা বেশিরভাগ কিন্তু উপকার পেয়ে, বেশিরভাগ পেয়ে উপকার পেয়ে আসে। কোথা থেকে আসছো মা?
কাকদ্বীপ থেকে একসঙ্গে আসছো, মায়েরও পায়ে যন্ত্রণা হচ্ছে, তোমারও তাই। আর কোনো ভক্ত মা আমি উপকার হয়েছে? আমি প্রথমে এসেছি। কোনো ভক্ত উপকার হয়েছে? মালাগুলো গামলাতে দিন, গামলাটা নিয়ে যাচ্ছে, গামলাতে দিন আগে। আমরা আসাম থেকে আসছি মা। আসাম থেকে আসছো, মালাগুলো গামলায় দিয়ে দাও, আমাকে পড়িও না, কেউ মালা পড়িও না। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? বলো মা, কি উপকার হয়েছে? বাবা তুই সরেছ। যখন প্রথমে ব্যবসা করি মা, আমার প্রথমে নৌকো ছিল, তারপরে আমার স্বামী কী করে আবার একটা নতুন নৌকো করে। আমি ওনাকে বলছিলাম না করতে, উনি বলছে আমি করব। এবার কী করছি, অর্ধেক নৌকো হয়ে গেছে আর পয়সা যখন পাচ্ছে না, তখন আমি কী করি, একটা দিদিভাইয়ের কাছ থেকে আপনার আমি ইউটিউব দেখে আমি তখনই সঙ্গে সঙ্গে কিছু মাকে ডাকলাম, তখনই আমি 5 লাখ টাকা একদিনে পেয়ে গেলাম মা। সেই দিনকার স্বপ্ন দেখি আমাকে মা বলছে জব করলে তোমার নামটা আমার মনে আসে। আমি কালকে এসছি, আমি এসছি সেই বকখালি থেকে এসে আমি জব করলে আমার নামটা মনে পড়ে। স্টেশনে ছিলাম, আবার এখানে এসেছিলাম 150 টাকা ভাড়া দিয়ে। এখান থেকে আবার কতগুলো ছেলে মদ্যপান করেছিল, আমরা ভয়ে আবার দুজন আবার স্টেশনে চলে গেছি, গিয়ে সকালবেলা এসছি মা। আমি তোমার চরণ দুটো ধরতে চাই মা। মা উপকার হয়েছে তো মা? দাঁড়া মা, আমাকে প্রণাম করো না, প্রণাম করো না মা, আমার শরীরটা খুব খারাপ, আমাকে প্রণাম করো না। তোমরা বুঝতে পারছো আমি ভিজে প্রচুর ভক্ত দেখেছি, ঠান্ডা লেগে গেছে। প্রথম ব্যবসা করে প্রথম টাকা পেয়েছিল 1000 টাকা, আমি মার জন্য বাজার করেছি আর 500 টাকা। বেশ ঠিক আছে, তুমি রাখো। মা নৌকাটা বানিয়ে অর্ধেকটা বানিয়ে আর বানাতে পারছে না, শুধু মায়ের নাম যা করেছিল, তাও অন্যজনের কাছ থেকে ভিডিও পেয়ে উদ্ধার হয়ে গেছে নৌকা। উপকার পেয়েছো মায়ের? আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? পেয়েছো মা? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ নাকি কি বলে রে? কি হবে রে? তাহলে এই তো আজকে ভালো বাবা সরাই মা গোপালকে ওখানে দিন। বুঝতেই পারছো তো, তখন উঠে এসছি চলে যাবে, আমি জানতাম। বাচ্চাদের মধ্যে ভগবান থাকে জানিস, ওদেরকে প্রণাম করতে দিও না, কেউ প্রণাম করো না, কেউ প্রণাম করো না। মালাগুলো সবাই গামলায় দিন। বলো মা, কি উপকার হয়েছে? আর বাবা তুই বারোটা কি করছিস বলতো, পিছনে একবার দেখো কি উপকার হয়েছে। মায়ের নাম জপ করে আমি ডাক্তার দেখাবো, আমাকে সবাই বাড়ি বলছে ডাক্তার দেখাবো, আমি বলছি ডাক্তার আমি দেখাবো, মায়ের নাম জপ করে আমি ভাবছি পায়ের যন্ত্রণায় বসতে পারতাম আমি, মায়ের নাম জপ করে। জয় কৃষ্ণ কালী মায়ের আমি ওই মায়ের কাছে একবার এসে প্রথম এসে আমার পায়ে গরমের দিনে ফুসকা পুরো ঘা হয়ে যেত। দেখাও মা পাটা একবার, এইগুলো সব এই যে কালো কালো যে দাগ দাগ, কেমন অবস্থা দেখো, পুরো ফসকার মতো হতো, পুরো পাটা ঘা হয়ে যেত। মা কবে এসছিলে মা? মিরাকেল করেছে? কবে এসছিলে মা তুমি? ওই ভোটের রেজাল্ট বেরিয়েছে সেদিন এসছিলে। একদিন এসছো, একদিনে কিছু দেখাতে ভালো। দেখো মা কেমন কাঁদছে, দেখো অশ্রুরে জল কেমন ফেলছে, দেখো যে পা ফসকা। তুমি কি চিকিৎসা করনি আগে? অনেক চিকিৎসা করেছিলে। তাই সবার কাছে যখন হাল ছেড়ে দেয়, যখন আর পারি না, তখন একটাই উপায়, চলো সবাই জয় কৃষ্ণ কালী মায়ের। আজকে এসে দেখো মা কেমন কাঁদছে, মায়ের ফসকা সেগুলো ভালো হয়ে গেল। কবে ভোটের রেজাল্ট বেরো সেই দিনে এসেছিলে। কোথা থেকে আসছো মা? মা চলন তো ত্রিশূলটা ছুঁয়ে দিয়েছিলাম, কাজ হয়। আর কোনো ভক্ত? ত্রিশূলটা আমি জানি, আমার ত্রিশূল কখন মা দিলেন, কেমন করে দিলেন, কিভাবে এলো। তাই এত দেখো সবাই ভক্তরা যখন থেকে ত্রিশূল এলো তখন থেকে মায়ের নাম জপ করে এত উপকার। তাই ত্রিশূলের সঙ্গে নাম জপের লিঙ্ক আছে গো মা, জানো ত্রিশূলের সঙ্গে নাম জপের লিঙ্ক আছে। তোমরা নাম জপ করে যে উপকার পাচ্ছ না ঘরে বসে, শুধু মায়ের নাম জপ করে, শুধু নাম জপ করে। বলো মা, তুমি এত সুন্দর মালাটা নিয়ে এসো, দাও মাকে পড়াবো। দাও না মা, খুব সুন্দর মালাটা আমি সোনামাকে পড়াই। কি উপকার হয়েছে মা? আমি প্রথম এখানে দিয়ে দাও, এই গামলার মধ্যে দিয়ে দাও, আমাকে পড়িও না। আর কোনো ভক্ত উপকার পেয়েছে? যাচ্ছি
একদিন আমি বলেছিলাম যতদিন বাঁচবো ভক্তদের জন্য লড়বো, করে যাবো, তাই দেখো করছি। উপকার হয়েছে। প্রণাম করবেন না মাকে, মায়ের শরীরটা দেখো আবার চুপ করো একবার। এই মা চরম উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যায়। বলো মা কি হয়েছিল তোমার? একবার মা এসেছিল, আমি আপনার ওনার জন্য পুজো নিয়ে আপনাকে নিয়েছি, বললাম এই মায়ের জন্য মানে মোবাইলে আপনি ঠেকিয়ে দিলেন পিস্তলটা, একটা বাচ্চা মেয়ে নিয়ে উনি এসেছিল, তখন আসতে পারিনি, বললাম দিদি পুজো পাঠিয়েছি আপনার। দাঁড়াও মা, দাঁড়াও, একবার ছটফট করো না কেউ। এই মায়ের কি উপকার হয়েছে? 15 বছরের হাঁটু যন্ত্রণা, হাঁটু ভাঁজ করে বসতে পারতে না, হাঁটুগুলো সে মরমর করতো বসতে গেলে। এখন হাঁটু ভাঁজ করে আমি জব করি 2বার 3বার সারাদিন। আমি সারাক্ষণ আপনার ছবি দেখি, ভিডিও দেখি। কোথা থেকে এসেছিলে মা? আমি দুর্গাপুর থেকে এসেছি। একবার পুজো শুধু না পুজো পাঠিয়ে দিয়েছিল এই মায়ের হাত দিয়ে। তুমি শুধু নাম জপ করে যে হাঁটু ভাঁজ করতে পারতো না, এখন ভাঁজ করতে পারছো। বলো মা কার উপকার হয়েছে? একবার সরমে যাই। এই যে যদি ফাঁকা করে কাকমার চাপড় ফারাক্কা থেকে আসছো তো। ফারাক্কা ছেলের মায়ের জিভে স্ট্রোক, আমার মায়ের জিভে স্ট্রোক হয়েছিল। আবার বসাও তো, বসতে বলো। গঙ্গা জল নিয়ে আয়। গঙ্গা জল মাটি সরে নিয়ে ঠিক আছে, মাটি গঙ্গা জলটা নিয়ে আসো, গঙ্গা জলটা নিয়ে আসো। গঙ্গা জল দৌড়ে নিয়ে যা। ওই না আছে গঙ্গা জল নিয়ে এসছি, ফারাক্কা থেকে নিয়ে এসছি। আমার বালক একা এসছে রে মা, তার যে বাবা মা খুব যে কষ্ট করে তাকে মানুষ করে, আমার পুজো দিতে পারছে না বলছি। তোর আশা এসছে, বালক অনেক দূর থেকে এসছে রে মা, তোর আশা এসছে, তুই যদি ভালো করতে পার। একটু বসো। কিছু খেয়েছো বেটা? তুমি গাছড়া করেছো? একটু জল এনে দে, একটু জল, একটু বাতাসা দিয়ে ঠিক আছে বেটা, আমি যাই। বলো কোন বাচ্চাগুলো উপকার আছে? প্রণাম করবেন না, কেউ মালা পরাবেন করবেন না। আমাকে আমার হাতে আকল পড়ে গেছিল, এমন গোটা আকল পড়েছিল, কি পড়েছিল? আকল হয়ে গেছিল। আকল মানে কি রে? মানে সে কুলাঠির মতো, কুলাটির মতো পুরো হাতটাতে। শুধু মায়ের নাম জপ করে 7 দিনের মতো মিরাক্কেল হয়েছে মা। দেখা এবার হাতটা। কোথা থেকে আসছে মা? গর্ভতা থেকে। আগে এসেছিলে? না, আমি শুধু নাম জপ করে, হ্যাঁ ইউটিউব থেকে শুধু নাম জপ করে আমার ভালো হয়েছে মা। দেখো হাতটা পরিষ্কার হয়ে গেছে, আমার চলে যা। এটা নিয়ে চলে যা চাঙ্গো। আমি দেখো না হাতে করে প্রণাম করো না, মাকে প্রণাম করো সবাই। মাকে প্রণাম করবে। এ বলছি কি দেখা, জল একটু বাতাসা নিয়ে যাবে 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 যাবে। কে প্রণাম করবেন না, কে প্রণাম করবেন না, মাকে বারবার বলছি কে প্রণাম করবেন না। থাকলেও নয়, পালিয়ে গেল হবে। ঠিক আছে। হাত যন্ত্রণা করতো আগে এসেছিলে মা? এখন 4 বার হয়ে গেল। কোথা থেকে আসছো মা? ওই সিংপুর ওই দিক থেকে। বলছি আমি পশ্চিম মেদিনীপুর খড়গপুর থেকে এসেছি। আমি আপনার ইউটিউব দেখেছি। আমার বাবার 4 বার স্ট্রোক হয়েছে, তো লাস্টবারে ব্রেন স্ট্রোক হতে ডাক্তার বলে দিয়েছিল একদম বাঁচবে না। আমার বড় মেয়ে ছিল বাবার কাছে, তো আমি নাম জপ করে করে গেছি একদম হসপিটালে। বাবা আমার এখন সুস্থ ভালো। আরেকজন আমার মাসিমা হন, উনি একদম ক্যান্সারে ভুগছিলেন, মানে খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছিল, গলায় পুরো একদম হয়েছিল, গোটা শরীর পোকায় যেমন কামড়ায় ওরকম কামড়াচ্ছিল, মানে হাঁটা চলা একদম বিছানা সজ্জা হয়ে গেছিলো। তো মায়ের নাম জপ করে মায়ের মানব করার পরে উনি এখন লাঠি ধরে ধরে হাঁটেন, মানে যে একদম জলও খাওয়া ছেড়ে দিয়েছিল 8 দিন, সে খাচ্ছে। আমার মেয়ে 19 সাল থেকে খুব অসুস্থ। এবারে ডাক্তার অনেক জায়গায় দেখেছি, হঠাৎ মানে একদিন উঠে বলছে মা আমি আপনার মুখ ধরে গেছে মা, বলেছে আমাকে শাড়ি দিবি না, তুই আমার কাছে আসবি না, এত জায়গায় ঘুরেছিস। তাই আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। অনেক 19 সাল থেকে অনেক ডাক্তার দেখি। মা প্রণাম করো মা। ও তো দেখতে পায় না, ওকে রক্ষা করতে, ও দুটো চোখে দেখতে পায় না। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? কেউ প্রণাম করবেন না, মাকে প্রণাম করো সবাই, আমাকে কেউ প্রণাম করো। কেউ প্রণাম করবেন না। নিচ্ছে কেউ আমি আমাকে আমার হাতে দিন মা, আমার হাতে দিন। এই মায়েরও মিরাক্কেল, এই মায়ের তো বাবার মিরাক্কেল হয়েছে, যেখানে বাঁচার কথা নয় 4 বার স্ট্রোক হয়েছে। ডাক্তার বলিয়ে দিয়েছিল বাঁচবে না,
না, তুমি শুধু নাম জপ করেছো। মানে বাড়ি থেকে একটু হসপিটাল আজকে প্রথম আসছো মা? কোথা থেকে আসছো? আমি খড়গপুর থেকে পশ্চিম। এই মা মিরাকেল হয়েছে, বাবার বাঁচার কথা ছিল না, ডাক্তার লিখে দিয়েছিল, বেঁচে গেছে। তোমার কি উপকার হয়েছে বলো মা? বুঝতেই পারতাম, সেও ভালো হয়ে গেছে। মাসিমার ক্যান্সার ছিল। আমি বুঝতেই পারতাম না। আমি চেন্নাই ব্যাঙ্গালোর সব জায়গায় দেখিয়েছি, এখন আমি অনেক ভালো আছি। কোথা থেকে আসছো মা? আগে এসেছিলে? দুবার এসছো। ত্রিশুলটা কি দিয়েছি? যেখানে চেন্নাই ব্যাঙ্গালোর সব জায়গায় করেছিলে, শুধু ত্রিশুলটা কি দিয়েছি আর মায়ের নাম যা পড়তে হয়েছে। তুমি এখন অনেক ভালো আছো, বসতেও পারে। যেখানে চেন্নাই কিসে পড়ছো মা? পড়াশোনা এমবিএ করছো? করবে মা। পড়াশোনা করতে একজন স্টুডেন্ট, যেখানে চেন্নাই ভেলোর সব জায়গায় দেখিয়েছে, কোনো জায়গায় কিন্তু মা একটু সরে চলো, কোনো জায়গায় কিন্তু ভালো হয়নি। সেখানে এসে মা তুমি এইদিকে এইদিকে সরে চলো। যেখানে মা দেখো চেন্নাই ভেলোর সব জায়গায় করেছিল, মা কভার এলে নিয়ে এখানে 3 বার হচ্ছে। 2 বার আগে এসছো। ত্রিশু কে এসছো তোমার সাথে? ও তুমি বুঝে গেছো মা কাজ করে। আমি কি বলবো রে, বিশ্বাস তো আমি করি কি করি না সেটা মা জানে। তোরা বিশ্বাস করে বা? হ্যাঁ মা, আমরা সব বিশ্বাস করি। হ্যাঁ মা, সবাই বিশ্বাস করি মা। কেউ না করলেও আমি যে করি, স্বয়ং যে মায়ের সাথে কথা আমার হয় গো, তাই মা কলি যুগে নাম নিল কৃষ্ণ কালী। মায়ের মন্ত্র কি হবে? জয় কৃষ্ণ কালী। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের কাছে? বলো মা, কি উপকার হয়েছে বলো মা? আমি আমার স্বামী এসেছিলাম, চলো মা। এসেও সে মনের কথা বলতে পারেনি। তো তুমি যে বলেছো, গুরু বলেছে যে আমি সবাইকে তার 1.5 মাসের মাথায় ওর মায়না বেরোচ্ছিল। ওর ছেলে খুব সমস্যা ছিল। আমাদের একটা জমি ছিল, সেখানে আমরা দোকানটা করতে পারছিলাম। একজন দায়িত্ব নিয়ে দোকানটা করছে, তো সেই ভাড়া দেবে, সেই দায়িত্ব নিয়ে করছে। এই উপকার মা কবে কোথা থেকে এসেছিলে? আমি বারাসাত থেকে এসেছি। কবে এসেছিলে মা? ফেব্রুয়ারি মাসে এসেছিলাম। তখন তারপরে যখনই খবর পেয়েছি যে মায়নাটা বাড়ছে, সেই সময় এসে মাঝখানে আমরা এসে পুজো দিয়ে গেছি। তখন ছেলেকে মা কিন্তু কিছু বলেনি, মা কিন্তু কোনো কথা বলতে পারেনি, শুধু ত্রিশূল চেয়েছিল মা বলতে সবাইকে ভালো রাখে। তার মানে মা অন্তর্যামী, মায়ের কাছে কিছু বলতে হয় না। তাই তোমরা 10টা 12টা 20টা করে সমস্যা বলো না, মায়ের কাছে কিচ্ছু বলতে হয় না, মা অন্তর্যামী। মাকে ত্রিশূল ঠেকিয়েছি, ওইটা নিয়ে সমস্যা, কিন্তু বলেনি মা, মুখ ফুটে কিছু পারেনি। আমার স্বামী বলতে পারিনি, স্বামী বলতেই পারিনি। মায়ের মা তুমি শুধু আমি সবাইকে যেন ভালো রাখতে পারি, ভালো রাখার ক্ষমতাটা বাড়াচ্ছে। আর আমার এই ছেলে এসেছিল পরীক্ষার আগে, ওকে বলেছিল মা আমার যেন রেজাল্টটা ভালো হয়, যে নাম্বার পাচ্ছি ধরে রাখতে পারি। 85%-এর উপর নাম্বারও পেয়েছে। নাম্বারও পেয়েছে? হ্যাঁ পেয়েছে। তাই আবার এসছে মায়ের কাছে, মা পুজো দিতে এসেছি। দেখো ছেলেকে ভালো রেজাল্ট করেছি বেটা। মায়ের কাছে এসে কিছু বলতে হয় না, মা অন্তর্যামী, মা সব জানে। বাচ্চাগুলোকে আগে দেবে, বাচ্চা অসুস্থরা আগে। আমি বলেছি সবাইকে, আমরা নিজেও বলেছি। একটু পিছিয়ে উপকার হয়েছে। এখন নিয়ে গেলে গন্ডগোল হবে, আমাকে বল। হ্যাঁ হ্যাঁ ওইদিকে যাবে। ঠিক আছে। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ চলো। দেখি একটু উপকার পেয়েছো? কত মাস? একটু বসো, বসো বেটা। তোমার বলো কি উপকার হয়েছে? আমার মেয়ে সেই বোলপুরে যে মা উঠেছিল, সেই আপনার কাছে, সেই মেয়ে আমার এখন ঠিক আছে। আর আমি যখন আমার মেয়ে খুব ক্লাস করছিল, আমি ঘরে মায়ের কাছে চান করে মাকে শুকা করে ইয়ে করতে বলেছিলাম। মা আমাকে উপায় দেখিয়ে দিয়েছিল, কৃষ্ণকালী মায়ের কাছে যাও। কৃষ্ণকালী মায়ের কাছে এসেছিলাম, পরে এইখান থেকে যাওয়ার পরে আমি বলেছিলাম মা তুমি সবাইকে সামনে দিচ্ছ, আমাকে দিও। তো মা আমার পা পায়ে তারপরে মার সামনে দিয়েছে। আমি বললাম মাকে আমাকে একটু মানা করে দেবা কৃষ্ণকালী মায়ের জন্য। মা অনেক কবে এসেছিলে মা তুমি? 14 দিন হচ্ছে। উপকার হয়ে গেছে তো? তুমি
এগুলো হাতে রাখুন। আমাকে কৃষ্ণকালী মা বলে আসছে মঙ্গলাকে মালা পরাবি। যতকে বলছি মালা পরাবি না, তত সবাইকে স্বপ্ন দিচ্ছে মালা পরাবি। ওই গুড়গুড়িটাই বেশি বদমাশ। আমার মেয়ের বিয়ে পেয়েছে বলে আমার গোটা পরিবার সবাই সবাইকে আমার জামাই কি করছো না? আমি কিন্তু হাম্পি খাবো না, কারণ আমার শরীর খারাপ, সেই জন্য তোমাকে হাম্পি খাবো না বেটা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এই দিদি এসছে অনেক দূর থেকে। দেখুন মা, ঠিক আছে দেখছি না। আস্তে 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 একটু সাইড দিয়ে প্রণাম করো না, কেউ প্রণাম করো না। মায়ের শরীর খারাপ, চলুন 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 চলুন, লাইনে দাঁড়ান, লাইনে আসুন। তুই আগে চ না, তুই আগে চ চ চ চ। তুমি পেছনে যাও, তুমি পেছনে যাও, পেছনে যাও, পেছনে যাও। কে প্রণাম করেন না, কে প্রণাম করেন না। কি না রে সাইড দে, সাইড দে। জয় কৃষ্ণকালী মায়ের, আমাকে দেখতে হচ্ছে না। চলো 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 চলো। ঠিক আছে মা। মুম্বাই সার্ভিস করছো মা? জয় কৃষ্ণকালী মায়ের, ঠিক আছে মা। আর কোনো ভক্ত পেয়েছো উপকার? ওইদিকে যাবো একবার, একটু যাই শুভ, একবার যাই একবার। মা রাস্তাটা ছেড়ে দাও। এই ফুলের একটা গামলা কত নিয়ে ফুল রেখে দিই, সবাই রেখে দাও। কেউ গলায় মালা পরাবেন না, কেউ হাতে। ভক্তের উপকার হয়েছে। কেউ মালা পরাবেন না, কেউ মালা পরাবেন না, মায়ের শরীর খারাপ। এটা পেতে বা কিছু নিয়ে আয় না, হাতে হাতে দিন না। না তুই নিয়ে আয়, পড়বে এগুলো সব পড়বে। পেতেগুলো নিয়ে আয়। তোমার প্রণাম করো না, তো চলে যাবো। প্রণাম করো না, কেউ আসতে বারণ করছিলাম। এইদিকে ইয়ে করো না মা, বেশি যেও না, অনেকটা লাইন আছে, সাথে ছাড়তে হবে। সবাই নিজের কাছে রাখো, পরে নিবি। 4 লোকের পরে নিবি, সবাই রাখো নিজের কাছে, রাখো। নিচ্ছি পরে নেবে। বাচ্চাদের পরে মারছে, মারছে আমাকে মালা পরাবো। না বেটা, এই যে এই যে মালা পরাবো। চলো চলো। ও বেটা, আমাকে মালা পরাবো, কেউ কাজ যে দেয়। মাকে পড়া, আমাকে পড়াবে। মাকে মারছে, আমাকে মালা। ও চলে গো, মালাটা কেড়ে নিয়ে তো মাকে মারছে গো। মালা পরাবে না ছেলেটা। কেউ মায়ের গলায় মালা পরাবেন। কি হয়েছিল মা? তোর সরটা একটু কি করবো বল? আগেই যা, দি মালাগুলো নিয়ে যা। একবার মালা এর মধ্যে দিন, এর মধ্যে দিন, দাদা ভাই মালা দিন, এর মধ্যে দিন। আমি জয় তিনবার হাত বুলেছি, আমার বুকের যন্ত্রণা ভালো হয়ে গেছে। কোথায় থেকে আসছে মা? হাতের যন্ত্রণা হয়, আমরা খানা থেকে আসছি। মায়ের দিনে মালা যেতে নিয়ে শুনি আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? আমি প্রথমে আমার বাবা ছেলে। ঠিক আছে, আর কোনো ভক্ত উপকার পেয়েছো? মা 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 ওদিকে যেও না, তাড়াতাড়ি ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও। আমি চলে যাই। আবার কিন্তু আমাদের গালাগালি করো মা। এই আর নিয়ে যেও না, আর নিয়ে যেও না। ওই দেখেছো, বললাম ছেড়ে দাও। প্রচুর ভক্ত হয়েছে আজকে, দেখো লাইন দেখো। আরে তাড়াতাড়ি ছাড়ো। আজকে প্রচুর ভক্ত হয়েছে। কেউ প্রণাম করো না। ওরে বাপরে, আজকে তো প্রচুর ভক্ত হয়েছে রে। দেখো কি জপ নাম করছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তুমি দেখ কাছে হচ্ছে রে। ভালো আছিস? এখন কি ভালো আছিস? এই বৃষ্টিতে ভেজার পর দেখছিস? হ্যাঁ, তোমার বৃষ্টি প্রচুর বৃষ্টিতে ভেজে ভক্ত দেখলাম না, যে আমার তো প্রচুর শরীর খারাপ। তারপরে মা বলছিল তুই বেশ। যা আমি না, হ্যাঁ তুই একটা আছে রে। না মা বলছিল উঠিয়ে দিয়েছি রে। যা আমি কাশি হবে, জ্বর হবে, সেটা মারছে। এ মা আবার আমাকে বলছে তুই বেশ। যা আমি হ না মা। হ্যাঁ আমরা তো উঠবোই। উঠি মা, নুন জল গরম কদিন একটু। তাহলে কিন্তু গুড্ডি জানে তো এই কাজের ভয়ে নুন জল গরম কর। না আমরা তাও মাঝখান দিয়ে তো পেয়ারা খেয়ে গেছি, চুরি করা পেয়ারা।
এই নুন জল গরম করে গেছে। না ওইটা গ্যাস আছে তো, ওই বড়টা ছোটটা আছে তো, এই তো ছোট গ্যাসটা এই যে বুঝিমা তুই চলে যা, খাতা নিয়ে তুই চলে যা। বান্ধব নাকি না গাড়ি ঠিক করে দিচ্ছিস তো? একটার মধ্যে হ্যাঁ ট্রেন আছে। ফোনটা নিয়ে যেতে পারতে সকল ভক্তদের একটা কথাই বলেন, মা তোমার শরীরে যত্ন নাও। সত্যি আমার শরীরে যত্ন নিচ্ছি। নিচে পড়বে তো, ওইখানে নিচে এখানে রাখবো। আমি নিজের শরীরে যত্ন নিচ্ছি না, পায়ে থাকবে কখন নেবো? ওই যে এত ভক্ত দেখা, লাইনটাকে দেখা, ওইটা কি এদিকটা দেখানো আছে। আমি চিন্তা করছি আজ বৃষ্টি নামলে কি হবে, তাতে পুজোটা সেরে দাও একটু। বৃষ্টিতে ভিজে ভক্ত দেখেছি। বৃষ্টিতে ভিজে এবার নে, ঠান্ডাটা হোক, এবার জ্বর কাশি হোক। মা তো বলে না যে তুই বৃষ্টিতে দে, যেমন দুষ্টুমি করেছি তার ফল পাচ্ছি না। আমি তো দুষ্টুমি করেছি মাগো, আমার কাশি হচ্ছে। দুষ্টুমি করেছি না, আমি তোমার কথা শুনিনি। হাতে রাখুন সবাই হাতে রাখুন, সামনে আসবে তখন দেবেন। এবার তো তোমরা আসবে মায়ের কাছে, তখন দেবে মাকে। ঠিক আছে, এখানে রেখে দিলাম। এই ফুলটা লুজ ফুলের এখানে দিয়ে দিলাম। সাইডটা কত বড় হবে, কত বড়। কোন সাইডে দেয় বললো পড়াতে, এটাই না ওটা কালকে পড়াবো। প্রচুর গরম আজকে, হ্যাঁ গমসমি গরম আছে। সেটা বারবার মা বলে গেছিল, পড়াতে অনেক উপকার পেয়েছে, তাই মাকে পড়াচ্ছে। না আমার হাতে, আমার হাতে ঠেলে দিচ্ছে আমার বাইরে। আমার এই ছোট ছোট শাড়িগুলো ভালো। হ্যাঁ ছোট ছোট না, এটা না এত বড় শাড়ি তো। আজকে না আমি মন করলে দুদিন গিয়ে দিতে পারি, কিন্তু ভক্তরা সবাই এসে খেতে যাবে না। আজকে আমি মনে হচ্ছে পারবো তো, ঠিক মায়ের আশীর্বাদে ঠিক উঠে পড়েছি। আজকে ওষুধ কিন্তু জ্বরে ভিজেছি। হ্যাঁ এই জ্বরটা ভিজা হলো না তো জ্বর আমার, আমি জানি মা আছে ঠিক উঠতে পারবে, ঠিক তাই। আমি মাকে কিছু বলি না তো, যাওয়াই না। আমি নিজের জন্য কিচ্ছু কোনো দিন আমি চাই না যে মা আমাকে ভালো করে রাখো, আমি কিচ্ছু বলবো না। কেন বলবো মাকে রে? মা নিজেই দেখবে, নিজেই করবে, মাকে কিছু বলতে হয় না। আর কাকিমা সবাই বসে যান। আর আমি শুধু কি ভাবছি না তো, আজকে আমি কালকে যখন জ্বরে পড়াচ্ছি ভাবছি এবার আমি এত ভক্ত হবে, আমি কি করে পারবো তো মঙ্গলবারটা উঠতে, তাহলে সব ভক্ত ফিরে যাবে, আশা নিয়ে আসতে। তারপরে ভাবছি যাই হবে, আজকে স্নান টান করে মায়ের কাছে চলে গেলাম। মায়ের কিন্তু বাম্পার লাগবে শাড়িটা। এটা বেনারসি নাকি দাদা? আমাকে বলেছে তুই বৃষ্টিতে দেখ না, আমি তো পাকা মগরেছি না বেশি, মায়ের কথা শুনি তো শেষ ভিজে ভিজে গিয়ে সারাক্ষণ সে নিজে কাপড়টা করেছিলাম না। মায়ের তো দোষ নেই, দোষ তো আমার। আমি নিজে কত শুনবো না, হবে না? বাচ্চাগুলোকে মা বলে না এই বৃষ্টিতে ভিজে থাকলে সেটা করি আমরা, শুনি না মায়ের কথা। মায়ের কথা শুনেছি? শুনিনি।
আচ্ছা ভিতরে দিন না আচ্ছা শরীর থাকলে শরীর খারাপ করবে হ্যাঁ নাম্বার লাগছে না এই 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 আর নিস না ভাই বলে শুনিস না কেন তুই কত আদা ফুল হয়ে যাচ্ছে এর আগেগুলো আগেগুলো দাও আমরা আবার নিয়ে আসবো ঝুড়িগুলো খালি করে দাও তাহলে এটা ঢেলে দেবো এখানটায় ঢালবো কিছু করে নিয়ে তাহলে বলো ঢেলে দিচ্ছি কিন্তু এক সাইডে চাপুন না দিতে পারে সব চাপুন একদম মা দেখে দিলাম আস্তে আস্তে দিন আরেকটা গোপাল নিয়ে নিস দিন ছোটরা আচ্ছা দিদি এক ভক্ত মা এক বাক্স সেট দিয়েছে বল তো একদিন এবার দেবিনি খুঁজে আরে এটা না আপনার তো অসুবিধা হচ্ছে তোমার একজন মুকুট দেবে দাঁড়িয়ে আছে তোমার হাতেই দেবে বারবার করে শুভ মালাগুলো পরিয়ে তারপরে মুকুটটা পাবো না ওনা আবার চোখটা খুলবে খুলে না মালাগুলো পরিয়ে নেওয়া না এটা ইলেকট্রিক না রে এটা ইয়ে ওটা ব্যাটারি ওটা চালা এটা ব্যাটারি কুলারটা নিয়ে এসে কুলারটা কোথায় লাগাবো কারেন্ট নেই তখন এই তো এইদিকে না এইদিকে ওইখানে মাঝে মাঝেতে ওই গুটি জল খুললো গরম জল নুন জল লাইনে যাবো আপনি যেখানে দাঁড়ান আমরা বলা আছে রেডি কাজ হলো না মায়ের তো হতে নেই একটু সামনেটা ফাঁকা করুন বারবার করে বারণ করছি এখানে ভিড় করবেন না ভিডিও লাইনে চলে গেলে এখানে ভিড় করবেন না সবাই উল্টো তুলি দাও একবারের জন্য কথাটা শুনে দেখুন এগিয়ে চলো ভাই দাঁড়া মুকুটটা নিয়ে নি দাঁড়া আমার দাঁড়া চলো এখান থেকে প্রণাম করুন মাকে মন্দিরে একটা মুকুট শুনে নিতে পারি ভিতরে কেউ ঢোকা যাবে না সবাই বাইরে এবার চলো মা চলো এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো ভিতরটা ফাঁকা এখানে ঢেলে দেবো আরো বড়টা মাকে পরিয়ে দেবে ছোটটা গোপাল আপনারা সবাই বাইরে যান আমরা আছি আপনারা বাইরে যান এখন আপাতত গরম করলে হবে না লাইনে আমি আর একে মুকুট নিয়ে আসছি একটা বলেছি উপর আছে আমি এমনি অন্যরকম একটা বলেছি কালকে পড়াবো আপনারা সবাইকে বলছি আপনারা সবাই কে অসুস্থ আছে না আছে আপনারা দেখুন আমরা নিয়ে আসবো বুঝতে পেরেছেন কাকিমা সবাইকে বলছি আমি আপনাদের সবাইকে বলছি ছেদা এদিকে এসে করবো লাইনে যান কে অসুস্থ আছে না সুস্থ আছে আমাদের লোক আছে আমরা দেখে দেখে নিয়ে আসবো কোনো চাপ নিতে হবে না কাউকে আপনারা সবাই লাইনে দাঁড়ান ও কাকিমা আপনাদের লাইনটা কোথায় লাইনে যান
এখানে দাঁড়ানো যাবে না। পুজো দেখছি, পুজো হয়ে যাবে, সবাইকে বলছি চলে যেতে হবে। বুঝতে পারলেন কাকিমা? সবাইকে বলছি পুজো হয়ে যাবে, সবাইকে এইখানে ফাঁকা করে দিতে হবে। কারণ এইখানে লোক ঢুকতে হয়, বুঝলেন? সবাইকে বলছি, কেউ শোনেই না কথা। কাকিমা পাতা লাগবে নাকি তোমার? আবার খান। কথাই শোনে না। বই তুমি একবার বলো, কথাই শোনে না। হ্যাঁ, এনার্জি ভালো দাদা। আস্তে আস্তে, অত মাথা গরম হয়েছে না, মা একাই দেখে নেবে। চলে আয়, চলে আয় বাবা, ভিতরে চলে আয়। আর মাথা গরম করে বাবা, ভিতরে চলে আয় বাবা। মালাটা খুব সুন্দর। এই পদ্মফুলগুলো সব এর মধ্যে চাপানো আছে। হ্যাঁ, আছে আছে, আলাদা করে রেখেছি ঢেলোর মধ্যে। ভোগ ভোগ কই বলবো করতে, ভোগ করতে বলবো? একজন বলছিল। হ্যাঁ, 250 গ্রাম চাল। আমি বলছিলাম আমি তোমাকে না জিনিস করে তো দেবো না, তোমার তো ব্যাপার নাই। তাহলে আমি আওয়াজ দিচ্ছি। কি দাদা? হ্যাঁ, শরীরটা ঠিক আছে মা? এটা তুমি চলো তুলে দিই। ঢুকে গেছে দিদি ভাই। প্রচুর মালা করেছে আজকে। সবাই বাবা তুই একটু শোন না। সবাই একটু উলুধ্বনি দেবেন। বাবা রে, এগুলো রাখলে ভালো। এখনই পরি দাও না, এখনই পরি দাও, এখনই পরি দাও। ওই যে এই যে এই যে এই যে রূপরটা ওই যে ওখানে আছে। কে সামনে আছে কে পিছনে আপনারা তো জানেন। আপনারা যদি মানে দুটোটাও দেখেন তাতেও কোনো আপত্তি নেই, লাইনটা বজায় রাখলেই হবে। সামনে ক্লিয়ার হবে, একটাও বেলাইন হবে না দাদা, সব লাইনই হবে। ঠিক আছে, আপনি এত টাকা হবে কে? খেলে আছে সবাই দিচ্ছি, এর মধ্যে কি করবো? ঝুড়িটা কোথায় গেল?
ওটা মা বলবো, ওটা মা বলবো, ওটা মা বলবো। চেয়ারগুলো কারা নিয়ে যাচ্ছে? এই চেয়ারগুলো এখান থেকে কি বলছি, চেয়ারগুলো কই মন্দির চেয়ার নিয়ে চলে যায়। চেয়ারে বলবে না, চেয়ার ছেড়ে দেবে। এক গ্লাস জল দেবো না অল্প করে দেবো মা? অল্প জল একটু মন দিয়ে এক কাপড় দেখো। এই নীলকণ্ঠ মালাটা অশোক এই মাত্র এলো নাকি? ভিডিও হয়নি তো, আমি তো হচ্ছে সবাই মিলে দেখো, সবার তো কাজ আছে তাই না? সবারই সংসার আছে, হ্যাঁ, তার সংসার আছে সবার। আমাদের বিয়ে শাদী করে না, আমাদের কথা বাদ দাও। কি কাকিমা না টাকা না সবাই আবার উঠুন দেন। কাকিমা দাও তো কাকিমা, মালা দে, সাই সাই নামে মালা দে। এটা ধরে চড়ানো দিতে হয় না দিদি, পথ দে দিদি। এটা বোটা সমেত পদ্ম। তাই না বড় দেব। ঝামেলা কর, জ্বর ঝামেলা। হ্যাঁ গেল কি হলো? নুনটা বার করতে গেছি না, ধরো একটু ধরো। না আচ্ছা, নীলকণ্ঠ মালা সব আলাদা আলাদা করে রেখেছেন। প্রচুর কাশি হচ্ছে। এই যে একটা আছে, হ্যাঁ চেয়ে নাও না, যে কাজটা চেয়ে নাও। বাবা রে, দেখেছি এই দিক দিয়ে দেখা যাবে। একবার ভিডিওটা নিয়ে লম্বাটা দেখা, একবার দেখাও লম্বাটা। হ্যাঁ হ্যাঁ আমি কি বলছি, আজকে যে ফলগুলো পড়েছে, আজকে যে ফলগুলো সেগুলো তো আলাদা জায়গায় রাখছি। এই জবাগুলো মালাই না, এর মধ্যে পত্র দিয়ে দিচ্ছি, ওর মধ্যে ফলটা রেখে দিচ্ছি, এর মধ্যে ফলটার মধ্যে রেখে দিচ্ছি। দেখেছো মাকে, দেখেছো মাকে, দেখেছো
মাকে সিঁদুর করে দিয়েছি, মাকে সাজিয়ে দিয়েছি, মাকে একটু আদর করিনি। আমি একদিন ভক্তদের কথা দিয়েছিলাম যতদিন বাঁচবো আমি তবে তাই করে যাচ্ছি। আজকে নিজের শরীরকে শরীর মনে করি না, নিজের শরীরে কোনো যত্ন দিই না, আমি শুধু ভক্ত সেবাই করে যাচ্ছি। কারণ ভক্ত সেবাই যে চরম সেবা, মায়ের কাছে পরম পাওয়া। মা যে সেই জন্যই আমার কাছে এসেছে। ভগবান কোনোদিন নিজে কিছু করে না, সবাই জানে, কোনো মাধ্যম খুঁজে নেয়। তাই মাই আমাকে মাধ্যম খুঁজে নিয়েছে, তার মেয়েকে, তার মেয়ে মঙ্গলাকে মাধ্যম খুঁজেছে। সেই মাধ্যমের জন্য আজকে লাখ লাখ কোটি কোটি ভক্তরা উপকার পেয়ে ভক্তরা পুজো দিতে এসছে মায়ের কাছে। আমাকে লড়তেই হবে, ভক্তদের সেবা করতেই হবে। যেখানে চারটে আশীর্বাদে হাত, আমার সামান্য একটু শরীর খারাপ আমি ভেঙে পড়ি না, আমি ঝাড়ে পড়ি না, কারণ আমি জানি স্বয়ং চারটে হাত আমার মাথার উপরে আছে। সব থেকে বড় জিনিস, আমি মায়ের কাছে কিছু চাই না। শরীর খারাপ হলেও মাকে আমি বলি না, মা শরীর খারাপ হলে বলবো মায়ের সন্তান, মায়ের আশীর্বাদ আমার মাথার উপর আছে। আমি জানি আমি ভালো থাকবো, সুস্থ থাকবো, আর কোটি কোটি লাখ লাখ ভক্তের আজকে জনকল্যাণ হবে, তারাও ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।